আসসালামু আলাইকুম। আমি বিউটি চলে এলাম আরও একটা নতুন দিনের ব্লগ নিয়ে। তো চলো সবাইকে নিয়েই শুরু করি। আজ দেখবে সকাল থেকে সন্ধে পর্যন্ত কি করলাম, কি খাওয়া দাওয়া করলাম, এগুলোই আজ দেখতে পাবে। তো সকালে উঠে পড়েছিলাম, তারপর চলে গিয়েছিলাম চা আনতে। এই যে দেখো সকালে গঙ্গাধারের ভিউটা একদম ফাঁকা, আর বৃষ্টি হয়েছিল তার জন্য আরও বেশি ফাঁকা ছিল। আর রাস্তাটা দেখে তো বুঝতেই পারছো যে বৃষ্টি হয়েছে। আমি যখন চা আনতে যাই তখনও একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। তো চা আর বিস্কুট নিয়ে চলে এসেছিলাম। ছেলেটাও উঠে পড়েছিল, কিন্তু সে তখনও ফ্রেশ আপ হয়নি। ওর মুডটা যে একটু অফ ছিল, তাই নইলে ও তো ওঠার পরেই ফ্রেশ আপ হয়ে যায়। ওকে খাইয়ে দিই, ও আজ ফ্রেশও হয়নি, খাইও নি। তো আমার কাছে বসে পড়েছিল। ওই যে দেখো, দেখতেই পাচ্ছ, ও ঘর থেকে শুয়ে ওঠার পর বাইরে এসে শুয়ে পড়েছে আবার। তারপর আমি আর মা চা বিস্কুট খেয়ে নিলাম। বিস্কুটটাকে আমি প্লেটে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম, সেটাই ও বারবার বসে বসে দেখছিল। তারপর আমরা চা আর বিস্কুটটা খেয়ে নিলাম। এই বিস্কুটটা দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে, বেশ নোনতা ঝাল টাইপের। সকালবেলা এটা দিয়েই খেয়ে নিয়েছিলাম, এক প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাই খেলাম। আর ছেলেটা মুখ না ধুয়েই কিন্তু খেয়ে নিয়েছিল বিস্কুটটা। ওকে বারণ করলাম কিন্তু ও শুনলো না, ওই বিস্কুটটা খেতে শুরু করে দিল। ওর বেশ ভালো লাগছিল খেতে। তো আমি মা তিনজন মিলেই খেয়ে নিলাম। ও বিস্কুট খাওয়ার পর ও ফ্রেশ হয়েছিল, তারপর ওকে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। তারপর মা বাজার গিয়েছিল, তো এদিকে ছেলের পড়া থাকে, তো তার জন্য আমি ভাতটা বসিয়ে দিলাম। এই যে দেখো, জার থেকে জল ঢালছি। এই জলটা না আমাদের পাড়াতে তো টাইম কল নেই, তো অনেকটা দূর থেকে নিয়ে আসতে হয় এই জল। তো মা নিয়ে আসে, আমি আর মা যাই, তারপর নিয়ে আসি। তো ওই জলেই রান্না করি। আমাদের বাড়ির যে টিউবওয়েল আছে সেই জলে আমরা রান্না করি না, প্রচণ্ড আয়রন, তো ওই জলে ধোয়া টোয়া করি। তো ওই জলটা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। তারপর ঝুড়িতে বাসনগুলো রাখা ছিল, সেগুলোও আমি ভালো করে গুছিয়ে নিলাম। আর সবজি তো তেমন একটা ছিল না, মানে কিছুই ছিল না। এই অর্ধেকটা ফুলকপি রাখা ছিল, তো আমি এটা ভাবলাম প্রথমে যে এটা দিয়ে পনির করব। পনিরও অর্ধেকটা মতোই ছিল, কিছু ছিলই না। এই ফুলকপিটা কাটছিলাম, প্রথমে ভেবেছিলাম এটা পনির দিয়ে করব। তো এটা কাটতে কাটতে ছেলেটা বলছিল যে কিছু খাবো, তো ওকে আমি একটা আপেল ছিল সেটাই কেটে দিলাম। এই যে দেখো, আবারও স্টিক দিয়ে খাওয়া শুরু করেছে। ও এটা দিয়ে বেশ আনন্দ করেই খাচ্ছে। তারপর খায়নিও, আমাকেই দিয়ে দিয়েছিল। তো ফুলকপি কাটতে কাটতে আমি ভাবলাম যে ওটা তো ভাজতে দেরি হবে, তো ছেলের আবার পড়া আছে, তো ডালটা বসিয়ে দিই। কমপক্ষে ও ডাল দিয়ে ভাতটা তো খেয়ে যেতে পারবে পড়তে। আর এই যে দেখো, ডাল খেতে খেতেই ডাল তৈরি ধুতে ধুতেই ও আমাকে দিয়ে দিল আপেলটা। ও খেলো না, তারপর আমি খেলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম। তারপর ওই ফুলকপি কাটা হয়ে গিয়েছিল, তো আর একটা আলুও কেটে নিলাম, বেশ বড় দেখে মোটা দেখে একটা আলু ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম। এটারই ভাজা করেছিলাম আমি, তো ঘরে তো কিছু ছিল না, তো ওটাই করেছিলাম। আজ আমি দেখো চটজলদি রান্না করার উপায় ভেবেছিলাম, তো সব একসাথে চাপিয়ে দিয়েছিলাম। ফুলকপি, আলু, ক্যাপসিকাম, অর্ধেকটা টমেটো নিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে সব একসাথেই চাপিয়ে দিয়েছিলাম। এর মধ্যে পরে আমি ওই পনিরটুকুও দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে ওটাই ভাজা করেছিলাম। তো তারপর দেখি মাও চলে এসেছে বাজার নিয়ে। এই যে দেখো কত রকমের সবজি নিয়ে এসেছে, শসা, আলু, কচু, ভিন্ডি, তারপর বেগুন, পটল, ঝিঙে, আলু, পেঁয়াজ, এই সব নিয়ে এসেছিলো। তো এইগুলো না ছেলেকে পড়তে দিয়ে আসার পরই আমরা বার করেছিলাম বাজারটা, নয়তো ও আবার টানাটানি শুরু করে দেয়। তো ও পড়তে গিয়েছিল, তারপরেই মা বাজারগুলো সব ঢেলেছিল। তারপর আমরা ফ্রিজে রেখে দিলাম, সেটা সব গুছিয়ে টুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপর মা বাজার থেকে নানপুরি এনেছিল, তো এখানে দেখো 6টা নানপুরি আছে, তো সেটাই আমি নিয়ে খেতে বসেছিলাম। মা যখনই বাজার যায় তখনই মাকে বলি যে এই বাজার গেলেই নানপুরি নিয়ে আসবে। এই নানপুরিটা খেতে কিন্তু দারুণ লাগে। তরকারিটা এক এক দিন ভালো হয়, তো এক এক দিন ভালো হয় না। আজকে না তরকারিটা খুব একটা ভালো হয়নি, মনে হচ্ছিলো হলুদে ভর্তি। আর অন্য দিন এই তরকারিটার সঙ্গে একটু কেচাপ, শসা, গাজর এগুলোও দেয়, আজকে তো দেয়নি। তো ওটাই খেয়ে নিলাম। 6টা ছিল, আমি 2টো খেয়েছিলাম, মা 2টো খেয়েছিল, আর বাবুর জন্য 2টো রেখেছিলাম। ভেবেছিলাম ও পড়ে থেকে বাড়ি আসবে তারপর ও খাবে, কিন্তু ও আসার পর ও খায়নি, তো সেটা আমার বাবাই খেয়েছিল। তো আমরা এগুলো খেয়ে নিলাম। তারপর ও পড়ে চলেও এসেছিলো।
ও পড়ে আস্তে আস্তে ও চলে এসেছিলো, তো ঘরে ছিল, আমার বাবার কাছে ছিল। তো ততক্ষণে আমি পাঁপড় ভেজে নিচ্ছিলাম, মানে আজকে তো সেরকম রান্না হয়নি, তো তার জন্য পাঁপড়টা ভাজছিলাম। এই যে বড় বড় পাঁপড় ছিল, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিলাম, কারণ অল্প তেলে ভাজবো তো, নইলে ঠিকঠাকভাবে ভাজা হবে না, তার জন্য টুকরো টুকরো করে নিয়েছিলাম। এখানে দু রকম ছিল, একটা মনে হয় মশলার পাঁপড় আর একটা মনে হয় টমেটোর পাঁপড়। দেখো অরেঞ্জ কালার, হলুদ কালার, এই দুই রঙের ছিল। তারপর এই যে দেখো, মহারাজা বসে আছে, ও একটা গিফট পেয়েছিল আগের দিন, ওই আর্মি কুরকুরে টাইপের কিছু একটাতে ও গিফট পেয়েছিল। তো সেটাই ওই দোকানের মালিক নিয়ে এসেছিলো, মানে আমাদের পাড়ারই ওই কাকিটা নিয়ে এসে দিয়েছিল গিফটটা। তো সেটা আমার হাতে দিয়ে গেছিলো, ও তো তখন ছিল না। তারপর ও আসার পর ওকে দিয়েছিলাম, ও কত খুশি দেখো, এই গুলি এমনিতেই ও গুলি গুলি করে সব সময়, গুলি পেয়ে খুব খুশি। এদিকে দুপুরের লাঞ্চও রেডি হয়ে গিয়েছিল, ভাত ছিল, তার সাথে এই যে মা বাজার গিয়েছিল তো মাছ নিয়ে এসেছিলো। মাছটা বেগুন দিয়ে রসা করা হয়েছিল, তেল ঝাল বলতে পারো, বেশ দারুণ টেস্টি হয়েছিল খেতে। আর এই যে আমার স্পেশাল রান্নাটা ছিল ফুলকপি, গাজর নেই এতে, ফুলকপি ছিল, আলু ছিল, এতে পনির দেওয়া ছিল, ওটারই ভাজা হয়েছিল। তার সাথে ছিল পাতলা পাতলা মুগের ডাল, আজকে আমি ডালটা একদম পাতলা করেই রান্না করেছিলাম। কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তারপর তাতে শুকনো লঙ্কার ফোড়নও দিয়েছিলাম। আর তার সাথে ছিল এই যে পাঁপড় ভাজা। এই পাঁপড়টা কিন্তু আমরা ভাত দিয়ে খেতে পাইনি, কারণ ছেলে পড়ে আসার পর সব খেয়ে নিয়েছিল। তারপর সন্ধেবেলায় মা রুটি করছিল, তো মাকে বলেছিলাম একটা চিনি রুটি করে দিতে, এইটার মধ্যে চিনি দেওয়া আছে। তো চিনি রুটি খেতে আমার ছোটো থেকেই বরাবরই আমার খুব ভালো লাগে খেতে, তো আমি সেটাই খাচ্ছিলাম। আজকের খাওয়া দাওয়া এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।